সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদ আসলে যেন কেনাকাটার হুড় পড়ে যায়, তো আমরাও কেনাকাটা করতে চলে গেলাম। তো এখানে আমি কেনাকাটা করতে গিয়ে তো একদম মহাবিপদে পড়ে গেছিলাম। আসলে এত ভিড়, আর রোজা থেকে এত রোদের মধ্যে কেনাকাটা করা কি যায়, তার মধ্যে যদি বাবু থাকে আর বাবুর বাবা যদি থাকে, তাহলে তো আমি এভাবেই বাবুর বাবার কাছে বাবুকে বাবার কাছে রেখে আমি কেনাকাটা করি, এতে আমার কষ্টটা কম হয়। আর এই তো আমি শাড়ি দেখতে চলে গিয়েছি একদম ভালো, সবথেকে রাজবাড়ির সব থেকে ভালো দোকানে। সেখানে আমি শাড়ি দেখে কোনটা নিলাম অবশ্যই ঈদের দিন দেখতে পারবেন। আর এখানে বাবুর জন্য কেনাকাটা করতে গিয়েছি। বাবুতে এখানে তার খেলার সাথে পেয়ে ভাব জমিয়েছে। আর এই যে কসমেটিক ব্যাগটা কেনার জন্য এদিকে দেখছিলাম, ব্যাগ নেব, কসমেটিক নেব। আমার ননদ, আমার শাশুড়ি সবাই মিলে দেখতেছিলাম। আর প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে গলা শুকিয়ে আসছিল। এমনি থেকেই তো রোজা থেকে প্রচুর কষ্ট হয়ে যায় রোদে ঘোরাফেরা করা, আর মার্কেটে গেলে তো আরও অবস্থা খারাপ। তো সবার জন্য কেনাকাটা করে নিয়ে এসে আমি দেখতেছিলাম। তো ঈদে আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু আমরা সবাই ঈদের মার্কেট করে কাউকে দেখাইনি। আসলে সেই এটা এখনও আমার আছে যে আমি দেখাবো না আপনাদেরকে কী কিনেছে। আর দেখেন ব্যাগের মধ্যে এটা কী দিয়ে ওরা, আসলে আমরা জানি না। ব্যাগ এত ফোলা থাকে, আমি ভাবছি ওরা ভুল করে কিছু দিল না, কিন্তু খুলে দেখি এই তো। আর এদের আমার হাজব্যান্ড গেঞ্জি, পাঞ্জাবি, প্যান্ট যা লাগে জুতো মতো সব কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে এসে আমাদের আজকে আবার ইফতারি দাওয়াত পড়েছে মামা শ্বশুরের বাসায়, সেখানে গিয়েছিলাম। এখানে এত আয়োজন দেখতে পাচ্ছেন। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, আমরা সবাই মিলে চলে যাব মামা শ্বশুরের বাড়ি। এই যে আমার হাজব্যান্ডও রেডি হয়েছে। আসলে সবাই ঈদের নতুন জামা পরে আমরা যাচ্ছিলাম, যে কালকে তো ঈদ হবে, আজকে আমরা নতুন জামা পরেই যাই সবাই। আর এখানে আমার নানা শ্বশুরের জন্য লুঙ্গি, শাড়ি সব নিয়েছি, তাদেরকে দেবো বলে ঈদ উপহার। তো সেটাই দেখছিলাম। শাড়িটা কিন্তু কেমন হয়েছে বলে যাবেন। আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা সবাই মিলে রওনা দিলাম, আমার দেবর, আমার হাজব্যান্ড, আমার ননদ, শাশুড়ি সবাই মিলে। তো আমরা অনেকে যাব, যার কারণে একটা অটো ঠিক করছিল। আর হাজব্যান্ড, ওরা ছেলে মানুষ, 3 জন বাইকে যাবে। আমরা এই যে অটোতে করে রওনা দিলাম। তো গিয়ে দেখি এখানে ওরা রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। ইফতারের আয়োজন করছিল আমার মামি শাশুড়ি আর নানি শাশুড়ি। এখানে বড়া ভাজছিল। এই তো দুজনে মিলে রান্না করছে। ভালোই হয়েছে আজকে আমাদের ইফতারি দাওয়াতটা পড়েছে, কারণ মার্কেট করে আসলে কেনাকাটা করে আমরা তো অস্থির। আমি তো চিন্তা করছিলাম আমি রান্না করতে পারবো কিনা, এত রান্না কীভাবে করবো, কীভাবে ইফতারের আয়োজনটা করব। তো এই যে আমিও মামি শাশুড়ির সাথে হেল্প করছিলাম, সবার ইফতারি প্লেটটা সাজাইতেছিলাম। আর এখানে আমার বাবু ছিল আমার কাছে। তো এই তো সে বসে বসে তরমুজ খাচ্ছিল, আমার সোনা বাবাটা। আর আমি মামি শাশুড়িকে হেল্প করছিলাম, সে একলা হাতে পারবে না, এই জন্য আমি সবার প্লেটগুলো ভালোভাবে সাজিয়েছিলাম। তো সাজানোর পরে এই তো আমরা সবাই মিলে, গরমের মধ্যে আসলে কোনো কিছু খাওয়া যায় না, শরবতটা হলে বেস্ট। আসলে শরবত খেলে আর কিছুই খাওয়া যায় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আর সাথে থাকবেন অবশ্যই প্রতিনিয়ত।